সালাম টিভি, the solution for humanity. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন মুমিনের জীবনটা পরিচালিত হবে সালাত দিয়ে, মানে জীবনটাকে চালাবে সালাত। সালাতকে ব্যক্তি চালাবে না, সালাতকে এখন আমরা চালাই, সালাত আমাদেরকে চালায় না। কিন্তু একজন মুমিনকে চালাবে সালাত। তার 24 ঘন্টার যাবতীয় ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, পড়ালেখা যা কিছু আছে সব রুটিন হবে সালাত কেন্দ্রিক, সালাতের সাথে সম্পৃক্ত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা রুটিনটা, সাহাবায়ে কেরামের রুটিনটা ছিল সালাত কেন্দ্রিক, নামাজ কেন্দ্রিক। খাওয়া দাওয়া কখন হবে? হয় বাদাস সালাহ অথবা কাবলাস সালাহ। যদি জিজ্ঞাসা করা হতো সাহাবায়ে কেরামকে, আপনি দুপুরের খাবার কখন খাইবেন, বলতেন হয় কাবলাস সালাহ অথবা বাদাস সালাহ, সালাতের আগে অথবা সালাতের পরে। দুপুরের খাবার বাদাস সালাহ, রাত্রের খাবার কাবলাস সালাহ। এই জন্য আরবি ভাষায় একটা বহুল প্রচলিত প্রবাদ বাক্য আছে যে আল আশা কাবলাল এশা, আল আশা কাবলাল এশা, মানে আশা মানে রাত্রের খাবার আর এশা মানে রাত্রের সালাত। দুইটাই আশা আর এশা, মানে জবর দিয়ে আর জের দিয়ে। তো এই জন্য আরবেরা বলতো যে আল আশা কাবলাল এশা, আগে আশা তারপরে এশা, মানে আগে খাওয়া দাওয়া রাত্রের, তারপরে সালাত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলই করতেন। এবং এটার মধ্যে আজকের বিজ্ঞান প্রমাণ করতেছে কত যে স্বাস্থ্যসম্মত উপকার যদি নামাজের আগে আমরা খাই ফেলতে পারি। তাহলে নামাজের মাধ্যমে যে উঠা বসা, রুকু সাজদা যা হইলো, এর মাধ্যমে শারীরিক অনেক উপকার, এবং খাবারগুলো অনেকটুকু হজম হয়ে গেল। আমরা খেয়ে মাত্র যে ঘুমাইতে যাই, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাত্রের খাবারও সালাত কেন্দ্রিক, রাত্রের ওয়াজ মাহফিলও সালাত কেন্দ্রিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে কথা বলতে অপছন্দ করতেন, এশার পরে আর কথাবার্তা বলতেন না, প্রয়োজনে এশা দীর্ঘায়িত করতেন। অর্থাৎ আমরা 8টায় পড়ি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এশা হয়তো আরও দীর্ঘ হতো, কিন্তু এশার পরে আর কোনো কথাবার্তা বলতেন না, এশার পরে ঘুমাতে চলে যেতেন। অর্থাৎ ওয়াজ নসিহতও নামাজ কেন্দ্রিক, খাওয়া দাওয়া নামাজ কেন্দ্রিক, ঘুমানো নামাজ কেন্দ্রিক, প্রত্যেকটা কাজকর্ম নামাজ কেন্দ্রিক। কিন্তু আমাদের কাজকর্ম কিন্তু নামাজ কেন্দ্রিক হয় না। আমাদের আগে কাজকর্ম ঠিক রাখি, তারপরে নামাজ। যখনই একজন মুমিনের সামনে একটা সালাতের ওয়াক্ত আসবে, তখন মুমিনের সামনে যতগুলো কাজ আছে তার মধ্যে 1 নম্বর কাজ সালাত। ধরেন 12টা 10 মিনিটে জোহরের ওয়াক্ত হলো, এই 12টা 10-11 মিনিট হয়ে যাওয়ার পরে এখন আমার সামনে ধরেন 4-5টা কাজ। একটা কাজ হলো আমার কিছু বেচা কিনা করতে হবে, একটা কাজ হলো আমার কোনো মানুষের সাথে লেনদেন করতে হবে, একটা কাজ হলো কাউকে কিছু পড়াইতে হবে, একটা কাজ হলো কারো কাছ থেকে কিছু শিখতে হবে। এরকম আমার ধরেন 4-5টা কাজ। এই যতগুলো কাজ আছে, এই কাজগুলোর মধ্যে সবচাইতে আমার সামনে গুরুত্বপূর্ণ কাজটা হলো সালাত। এই জন্য একজন মুমিন 12টা 10 মিনিটের জায়গায় যখন 12টা 11 মিনিট ওয়াক্ত হয়ে গেছে, তখন সব কাজ বাদ দিয়ে প্রথম এসে আল্লাহর হুকুমটা, সালাতটা আদায় করবে। এটা হলো 1 নম্বরের সালাত কায়েমের গুরুত্বপূর্ণ অংশ। 2 নম্বর অংশ ওয়া এদামাতুহা, সালাত নিয়মিত দায়মিভাবে আদায় করতে হবে। মাঝে মাঝে আদায় করে, মাঝে মাঝে করে না, শুক্রবারে করে, ঈদের দিন করে, বিভিন্ন দিন করে, এটা সালাত কায়েম না। সালাত কায়েম হইতে হইলে ওয়া এদামাতুহা, কন্টিনিউ, সর্বদা, সবসময়, দৈনিক 5 বার, দৈনিক 4 বার হইলেও কায়েম হবে না, দৈনিক 5 বার যদি এদামাতুহা করে, নিয়মিত করে, তখন এটা হবে কি? আমার কথা বুঝতেছেন না? এটা হবে সালাত কায়েম।